খেয়াল খুশিতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। জিনি ঘুম থেকে উঠে ঠাম্মির কাছে ব্রাশ করে নিচ্ছে, আর এদিকে আমি জিনির খাবার বানিয়ে নিচ্ছিলাম। জিনিকে জলখাবার খাইয়ে আমি কিন্তু সোজা নিজের বাড়িতে চলে এসেছিলাম কালকে। আমার মা কাজে চলে যাওয়ার পরেই এসেছি, মানে এটা না কোনো প্ল্যানিং ছাড়াই বাড়িতে গেছি। খুব ইচ্ছা করছিল একদিন বাড়িতে গিয়ে থাকার, কিন্তু মা থাকলে বেশি ভালো লাগে। আর মা না থাকলে এই যা নিজের রান্নাটা নিজেই করে নিতে হয়, কারণ মা তো সকালবেলা মা জানতোই না আমি যাব, বা আমি যাব বলে আগে থেকে কিছু আনা বা গুছিয়ে রাখা মা সেরকম কিছু করতে পারিনি, কারণ মা টোটালি জানতো না যে আমি আজকে মায়ের বাড়িতে যাব। যাই হোক, তখন 11টা বাজে মায়ের বাড়িতে গেলাম, আর রান্না করতে তো একদমই ইচ্ছা করছিল না। একটু বিরিয়ানি আনিয়ে নিলাম। আচ্ছা কী বলো তো, বিরিয়ানি খাবারটা না আগে মানুষের কাছে কী না কী ব্যাপার ছিল যে বিরিয়ানি খাচ্ছে, এখন দূর রান্না করতে ভালো লাগছে না, এক প্যাকেট বিরিয়ানি এনে খেয়ে নিই। মানে বিরিয়ানিটার না এখন আর কোনো সেই রকম ইসে হচ্ছে না, মানে যেদিন রান্না করতে ইচ্ছা করলো না সেদিনকেই খেয়ে নিলাম বিরিয়ানি। আলাদা করে অন্যভাবে ওই জন্য আর কোথাও বেরিয়ে বিরিয়ানি খেতে যাবো বলে আর বিরিয়ানি খাওয়া হয় না। চারিদিকটা দেখো, আমাদের এটা আমার বাড়ির ওইদিকে, আর আমার নিজের শ্বশুরবাড়ির এখানে তো রাস্তার ধারেই বাড়ি, ওই জন্য খুব একটা বেরোতে পারি না, কিন্তু এখানে গেলে কিন্তু মাঠ একটু পুকুর বেশ ভালো লাগে কিন্তু একটু ঘুরে ঘুরে বেড়াতে। এদিকে দেখো আমাদের গাছে ফুল ফুটেছে, আর এটা মনে হয় প্রথমবারই ফুটলো। আমার মা ওই জন্য ফুলটা একদমই তোলেনি। বাচ্চারা খুব সুন্দর খেলা করছে। এইখানটা আসলেই না এই মজাগুলো হয়, বেশ একটুখানি সবাই এক জায়গায়। আর আমার শ্বশুরবাড়িতে যেহেতু রাস্তার ধারে, তোমাদের আগেই বললাম, সেভাবে বেরানো হয় না, বেরালেও খুব কম, বিকেলবেলাটা একটু সবাই মিলে বসা হয়। কিন্তু এরকম বাচ্চাদের নিশ্চিন্তে ছাড়া যায় না, কারণ রাস্তার ধারে গাড়িগুলো আসে। আর এদিকে দেখো আমার মামার ছেলে, ও না বলেছিল দিদিভাই তুমি ব্লগ করো, আমাকে একটু তোমার ভিডিওতে দেখিও তো, তাই ওর সাথে একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিলাম। আর আমি কিন্তু চা খাচ্ছিলাম ঘরে বসে, হঠাৎ দেখি কারেন্টটা চলে গেল। তো ঠাকুর করে বৃষ্টি হয়নি, প্রচণ্ড মেঘ করেছে। আর এইদিকে জিনির অবস্থা দেখো, মানে ও না যত রকম দুষ্টুমি পারে না, নতুন নতুন অ্যাপ্লাই করে, আর আমাদেরকে দেখায় যে ওইটা শিখেছে ওইটা পারে। আর খাটের মধ্যে লাফানো দেখেছো, এর ভীষণ দুষ্টুমি করে জানো না। মানে এই বাড়িতেও যতটা না করে, ওই বাড়িতে গিয়ে মনে হয় আরও দুষ্টুমির লেভেলটা দিন দিন বাড়িয়ে দিচ্ছে। আমার মা এসেছে, বলছে বাড়ি যা, এটা আমার বাড়ি। মানে ভাবা যায় একটা বেলাও থেকে এটাকেও নিজের বাড়ি করে নিয়েছে, আমার মাকে বলছে আসতে হবে না, এটা ওর বাড়ি। তো রাত্রেবেলা তো মায়ের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ প্ল্যান করেছিলাম। আমার মা কিন্তু জানতোও না, মা জানতো আমি রান্নাবান্না কিছু করিনি, আরামসেই আছি সারাদিন, কোনো ব্যাপার না। কিন্তু মা তো এসে টোটালি সারপ্রাইজ পেয়ে গেছিলো যে আমি মায়ের জন্য একটু পোলাও আর ডিমের কষা বানিয়েছি। এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ এর আগে আমি প্রচুরবার এই রান্নাটা করে মানে কম বেশি তোমাদেরকে দেখিয়েছি। আর সত্যি কথা শোনো, প্ল্যানিং ছাড়া রান্না তো অতটা গুছিয়েও করিনি। তো দেখা হচ্ছে পরের দিন, অবশ্যই সবাই সাথে থেকো।